নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পালং পনির সবথেকে সহজ উপায়ে কিভাবে তৈরি করা যায় সেটাই করে দেখাবো। তো তার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা কুচি, একদম কুচি করে কাটিনি, একটু বড় বড় টুকরো করে কেটে রাখা, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পালং শাক। পালং শাকটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি তাতে সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি হালকা একটু ভাজা ভাজা মতো করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজবো না, জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণে আমি ভেজে নেব। আর যে জলটাই যে বেরিয়েছে এই জলটা শুকিয়ে যাবে। তো দেখুন জলটা আমার শুকিয়ে এসছে। এবার আমি এটাকে একটা মিক্সার বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এতে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো পনিরটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে পনির একটু লাল লাল করে ভেজেই খাওয়া হয়, কারণ সাদা সাদা থাকলে আমাদের বাড়িতে অত একটা পছন্দ করা হয় না, তাই এরকম লাল লাল করেই আমাদের বাড়িতে খেতে পছন্দ করে। তো আপনারা যেমন পছন্দ করেন সেরকমভাবেই ভেজে নেবেন। এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে করে রাখা যে পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটাকে আমি একটুখানি কষে নেব 2-3 মিনিট। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো তার প্রথমেই আমি দিলাম ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি, আর দেব লবণ। লবণটা আমরা শাকে কিছুটা দিয়েছি, তো সেই হিসাবে আপনারা দেবেন। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে আমরা কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে হবে ধৈর্য ধরে। আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার তেল কিন্তু ছেড়ে এসেছে, আর একটুখানি কষে নেব আমি। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মশলাটা দেখুন আমার কষা হয়ে গেছে।
এই দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব জল। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না, তো সেই হিসাবে আপনারা জলটা দেবেন। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবার ফুটিয়ে নেব। ফুটিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগে। পনিরগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন উপর থেকে তেল বেরিয়ে এসেছে। এটাকে ভালো করে মিক্স করে আমি এতে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে আমি মিক্স করে দেবো, তাহলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আর একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।